নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 10,000 বিশিষ্টের সঙ্গে কথা বলে তৈরি করা হয়েছে এই সংকল্পপত্র। भारतीय जनता पार्टी 2026 बंगाल विधानसभा के चुनाव के लिए अपना संकल्प पत्र अभी आप सबके सामने जारी किया है। কি কি রয়েছে বিজেপির সংকল্পপত্রে? ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পাবেন সরকারি কর্মীরা। 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা। মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা পাওয়া যাবে। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড গড়া হবে। মহিলাদের জন্য 100% বিনা শুল্ক পরিবহন নিশ্চিত করবে বিজেপি সরকার। সরকারি ও পেনশনভোগীদের ডিএ নিশ্চিত করা হবে। আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বাংলাবাসী। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা, ক্যান্সার রোধের বন্দোবস্ত করা হবে। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। 3,000 টাকা বেকার যুবকদের প্রতি মাসে দেওয়া হবে। স্টার্টআপের বন্দোবস্ত, ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবকদের ব্যবসায়ী করে তোলা হবে। কলকাতার জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান ঘোষণা করলেন শাহ। 10 বছর ধরে শহরের অগ্রগতির পরিকল্পনা রয়েছে বিজেপির। দুর্নীতিগ্রস্তদের জন্য শ্বেতপত্র পেশ করা হবে। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেসব জমির কাজ আটকে আছে 45 দিনের মধ্যেই ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তা ছেড়ে দেবে। ভোট পরবর্তী হিংসার শিকারদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাহায্যে আইনি ব্যবস্থা দেওয়া হবে। রাজ্যে বন্দে মাতরম মিউজিয়াম গঠন করার প্রতিশ্রুতি। আলু, ধান ও আম চাষিদের থেকে কৃষিজ সামগ্রী সরাসরি কিনবে সরকার। কৃষকদের জন্য বাড়ানো হবে সহায়ক মূল্য। বাংলাকে মুখ্য বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে। আগামী 1 বছরের মধ্যে চা বাগানের উন্নতি হবে। উত্তরবঙ্গ উন্নয়ন থেকে বরাবরই বঞ্চিত। উত্তরবঙ্গে এইমস, আইআইটি এবং ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠান খোলা হবে। দার্জিলিংকে হেরিটেজ পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হবে। বাংলাকে একসঙ্গে রেখে পার্বত্য অঞ্চলের উন্নয়ন করা হবে। রাজ্যের 4টি নতুন উপনগরী তৈরি করা হবে, জায়গা বেছে করা হবে। অমিত শাহ বলেন, মোদির বিকশিত ভারতের প্রতিফলন এই সংকল্পপত্র। মহিলা থেকে কৃষক সব স্তরের মানুষকে আশার আলো দেখাবে। নিরাশা দূর করবে এই সংকল্পপত্র। বাংলাবাসীকে অনুদান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির এই সংকল্পপত্র নতুন আশা, নতুন ভরসা। हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है। इस संकल्प पत्र के अंदर कृषि बर्बाद होने से कई प्रकार की आशंकाओं से घिरे किसान को एक नया मार्ग दिखाएगा। बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं को भी एक नया मार्ग दिखाएगा। और नरेंद्र मोदी जी के विकसित भारत की जो कल्पना है, उसमें विकसित भारत का रोड मैप भी ये संकल्प पत्र बंगाल की जनता के सामने रखेगा। ये भरोसा है कानून के राज का, ये भरोसा है व्यक्तिगत और राष्ट्रीय सुरक्षा का, ये भरोसा है रोजगार का, और ये भरोसा है सोनार बांग्ला के निर्माण का। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তৃণমূলের এই 15 বছরের শাসন বাংলার মানুষের জন্য কাল রাত্রির মতো ছিল। শুক্রবার বাংলায় দাঁড়িয়ে বিকশিত বাংলা গড়ার ডাক দেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপির পেশ করা চার্জশিটে বাংলার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক কি করেছে। বাংলার নববর্ষের সংকল্প যাত্রা শুরু হবে। রবীন্দ্র জয়ন্তীর আশপাশের সময় ভয় থেকে মুক্তি হবে বাংলাবাসীর। ये 15 साल एक प्रकार से बंगाल के लिए, बंगाल की जनता के लिए काल रात्रि के दुस्वप्न समान रहे हैं। मगर ये 15 साल में जिन आशाओं के साथ ममता जी को बंगाल की जनता ने सत्ता का सुकान दिया था, वो भयभीत है जनता, निराश है और मन से परिवर्तन चाहती है। कुछ समय पहले हमने हमारी चार्जशीट बंगाल की जनता के सामने रखी थी। वो चार्जशीट परिचायक थी 15 साल के ममता बनर्जी के शासन में
जो घोर निराशा बंगाल की जनता में व्याप्त है इसकी, और भरोसे की शपथ, ये संकल्प पत्र परिचायक है। 15 अप्रैल से 9 मई बंगाल के नए साल से लेकर गुरुदेव की जन्म जयंती तक ये जो चुनावी अभियान चलने वाला है, वो चुनावी अभियान किस मुद्दों पर चलेगा और भारतीय जनता पार्टी कैसे बंगाल को विकसित बंगाल बनाएगी, इसका रोड मैप हमारा ये संकल्प पत्र है, भरोसे का शपथ है। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। আরও একবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন শাহ। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী মুক্ত বাংলা হবে। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। গত কয়েক বছরে অমিত শাহ যতবার রাজ্য সফরে এসেছেন, তা সে শুভেন্দু অধিকারীর হয়ে ভবানীপুরে রোড শো হোক বা তৃণমূলের বিরুদ্ধে চার্চির প্রকাশ, তার বক্তৃতার বড় অংশ জুড়েই থেকেছে অনুপ্রবেশ ইস্যু। গেরুয়া শিবিরের অভিযোগ, সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের মদত দিয়ে ভোট ব্যাংক রক্ষা করছে শাসক দল। বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ বুঝিয়ে দিলেন, হিন্দু ভোটারদের মধ্যে সুরক্ষা ও অস্তিত্বের ভীতিকে হাতিয়ার করেই এবারও বৈতরণী পার হতে চাইছে বিজেপি। পাশাপাশি মহিলা ভোটে নজর দিয়ে মহিলাদের ক্ষমতায়নে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে চেয়েছেন অমিত শাহরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।